আগের দিন যে আমি একটা ক্লাস নিয়েছিলাম ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস, সেখানে অনেকেই তোমরা আসোনি। তো এই জন্য কিছু জিনিস আছে খুরমির যে তোমাদের যে বইয়ের পিডিএফটা আমি দিয়েছিলাম, সেখান থেকে এই জিনিসগুলো একটু করে নিতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো, ইকুইলিব্রিয়াম কাকে বলে। ইকুইলিব্রিয়ামের বাংলা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে আমরা বুঝি, যদি একটা বস্তু উপরে যদি অনেকগুলো বল প্রয়োগ করে, তাহলে আলটিমেট যে রেজাল্ট্যান্ট অফ দ্য ফোর্স হবে, বা রেজাল্ট্যান্ট অফ দ্য ফোর্স আগে অনেকবার বলা হয়েছে, যে অনেকগুলো ফোর্সের পরিবর্তে যদি আমরা এমন একটা ফোর্স ব্যবহার করি, সেটা কি করবে, সেই অনেকগুলি ফোর্সের একই পরিমাণ এফার্ট দেবে এবং তার অভিমুখও যা হবে, ডাইরেকশনও একই রকম হবে, তখন তাকে আমরা রেজাল্ট্যান্ট ফোর্স বলি। তো আলটিমেট রেজাল্ট্যান্ট ফোর্স যদি তার মধ্যে জিরো হয়, তাহলে আমরা সেই বলবো একটা বস্তু ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে? মনে করো আমি এখানে যদি একটা ছবি এঁকে দেখালাম বইয়ের উপরেই, মনে করো এটা একটা আমার কোনো একটা বস্তু। এখানে যদি আমি একটা এখানে ফোর্স দিই এফ, তাহলে কি হবে, বস্তুটা এই দিকে নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এবারে কি হলো, আমি যদি এখানেও মনে করো একটা একই রকম ফোর্স দিলাম, সেটাও মনে করো এফ বা কিছু, আর এর উল্টো দিকে মনে করো একটা আমি সাপোর্ট দিয়ে দিলাম, তাহলে কি হবে, পুরো জিনিসটা আমার মোটামুটি সাম্যাবস্থা থাকবে। তো এটাকে আরও মানে সোজাভাবে বুঝতে গেলে আমরা কি বলবো, দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লায় কীভাবে ওজন করা হয়, একদিকে বস্তু রাখা হয় আর একদিকে ওজন রাখা হয়। দুটো যদি বস্তু আর ওজন যদি কী হয়, সমান হয়, তাহলে দাঁড়িপাল্লাটা মোটামুটি সমান থাকে। আর যদি বস্তু আর ওজন কোনো দিকে বেশি কম হয়ে যায়, তাহলে কি হয়, জিনিসটা সেদিকে ঝুলে পড়ে। তো সেটা সাম্যাবস্থা নয়। সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম মানে কি হলো, পুরো জিনিসটা আমার সাম্যাবস্থায় থাকবে। যেমন খুব সোজাভাবে বলতে গেলে দাঁড়িপাল্লায় যেমনটা আমরা দেখি। তো এখানে আমাদেরকে কি পড়তে হবে, এখানে আমাদেরকে পড়তে হবে সাম্যাবস্থা কাকে বলে। এইখানে তোমাদের সংজ্ঞাটা আছে, আগের দিন ক্লাসে আমি লিখিয়েও দিয়েছি। ইকুইলিব্রিয়াম কাকে বলে এটাও আমরা একবার দেখে নিতে পারি, ঠিক আছে? আর এখানে আরও যদি একটু উপরের দিকে এগিয়ে যাই, তাহলে এখানে কি আসবে, প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম। এটা একবার রিডিং পড়ে নেব। এটা রিডিং কী পড়া আছে, এখানে রিডিং পড়তে হবে 2 ফোর্স প্রিন্সিপাল, 3 ফোর্স প্রিন্সিপাল অ্যান্ড 4 ফোর্স প্রিন্সিপাল। ইকুইলিব্রিয়াম জিনিসটাকে আরও বোঝার জন্য 2 ফোর্স প্রিন্সিপাল মানে কি বলছে, যদি একটা বস্তু আছে, এই বস্তুর উপরে আমি যদি এই দিকে একটা ফোর্স কাজ করি, তাহলে বস্তুটা তো এই দিকে বস্তুটা মানে চলতে শুরু করবে। যদি বস্তুটাকে নাড়ানো যায় বা সরানো যায়, তাহলে বস্তু দিকে চলতে শুরু করবে। তাহলে এটাকে ইকুইলিব্রিয়ামে আনতে গেলে কী করতে হবে, ইকুইলিব্রিয়ামে আনতে গেলে কী করতে হবে, এই অপোজিট দিকেও এটাও যদি এফ হয় বা F1 হয়, এদিকেও যে ফোর্সটা আমার কাজ করতে হবে, সেটাও F1 করতে হবে। তাহলে কি হচ্ছে, এই বস্তুর উপরে এটা ডান দিকে এটা বাম দিকে, মানে কি এই বস্তুর উপরে নেট ফল কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে কি বলবো, এটা আমার ইকুইলিব্রিয়ামে আছে। এটা তাহলে কি হচ্ছে, 2 ফোর্স প্রিন্সিপাল। তেমনি একইভাবে 3 ফোর্স প্রিন্সিপালে কী হবে, এই একটা বস্তু আছে, এখানে মনে করো এখানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে, এটা হচ্ছে F1, এটা হচ্ছে গিয়ে F2। এটাকে ইকুইলিব্রিয়ামে আনতে গেলে কী হবে, উল্টো দিকে আমি একটা এমন F3 ফোর্স দিয়ে দিলাম, সেটা F3 সমান কী হবে, F1 প্লাস F2। F1 প্লাস F2 যদি হয়ে যায়, তাহলে কি হচ্ছে, পুরো জিনিসটা আলটিমেটলি এটা প্লাস এটা তো সমান যেহেতু হয়ে গেছে, সব থেকে যোগ করলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি পুরো সিস্টেমটা আমার ইকুইলিব্রিয়ামে আছে। তেমনি একইভাবে 3 ফোর্স প্রিন্সিপাল যেটা বললাম, ওটাও হচ্ছে গিয়ে একই রকম আছে। এবারে যেটা আছে ল্যামিস থিওরিম। ল্যামিস থিওরিম করার আগে আমি একটা ত্রিভুজের ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা সবাইকে আমি বলবো। ত্রিভুজের ফর্মুলা কি বলছে, যে কোনো একটা ত্রিভুজ যদি থাকে, এটা মনে করো একটা ত্রিভুজ এ বি সি, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, এই অ্যাঙ্গেলটা গামা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই হতে পারে। তাহলে এইখানে বলছে ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র কাজ করে, যে মনে করো এ বি, স্মল হাতেই লিখছি এ বি। এ বি তো এ বি নিয়ে এ বি, এ বির বিপরীত অ্যাঙ্গেল কোনটা, সিটা। এ বির বিপরীত অ্যাঙ্গেল সি, তাহলে এ বি বাই সাইন গামা ইকুয়াল টু কী হবে, বিসি বাই বিসি মানে কোনটা, এইটার হচ্ছে কি বিপরীত বাহু কোনটা হবে, বিপরীত অ্যাঙ্গেল হবে কোনটা, আলফা বাই সাইন আলফা ইকুয়াল টু কী হবে, সি এ বাই তার সি এর বিপরীত অ্যাঙ্গেল কোনটা, বিটা বাই সাইন বিটা। এটা হচ্ছে একটা ফর্মুলা, যেটা হচ্ছে গিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হয়। মানে যে কোনো একটা বাহু, সেই বাহু বিপরীত অ্যাঙ্গেলের সাইনের অনুপাত কি হয়, সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়। তাই হচ্ছে কি হয়েছে, এবি বাই এবি হচ্ছে এটা, এবির উল্টো দিকে হচ্ছে গিয়ে গামা আছে, তাই সেটা ইকুয়াল টু কী হচ্ছে, বিসি বাই সাইন আলফা বাই সিএ বাই সাইন বিটা। আমি আরেকবার জিনিসটাকে বলে দিচ্ছি।
কিছুই না, আমি ছবিটা আরেকবার তোমাদেরকে বোঝাই। এটা আমি ক্যাপিটাল দিয়ে লিখছি ABC, এটা হচ্ছে গিয়ে আলফা, এটা বিটা, এটা গামা। তাহলে আমি কি বললাম, যে কোনো বাহু এবি বাহু বিপরীত কোণ কোনটা? এবি বাহুর বিপরীত কোণ অবশ্যই এই কোণটা, এবি বাই সাইন গামা। এটা কি হচ্ছে, কোনো বাহু আর তার বিপরীত যে কোণটা তার অনুপাত সবসময় কনস্ট্যান্ট হবে। এটা কি ধ্রুবক হবে, সবগুলোই ধ্রুবক হবে, তাহলে এটাও কনস্ট্যান্ট। আবার কি বলতে পারি, বিসির অপোজিট কোণটা হচ্ছে আলফা, বিসি বাই সাইন আলফা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আবার কি হবে, সি এর অপোজিট কোণটা বিটা, সিএ বাই সাইন বিটা, এটাও কনস্ট্যান্ট। তাহলে সবগুলোই যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি লিখতেই পারি এবি বাই সাইন আলফা ইকুয়াল টু বিসি বাই সাইন, এই এবি বাই সাইন গামা ছিল এটা, বাই সাইন আলফা ইকুয়াল টু সিএ বাই সাইন বিটা। এটা আমি কি করলাম, ল্যামিস থিওরিমের আগে আমি এই জিনিসটাকে একবার দেখে নিলাম। ল্যামিস থিওরিম কি বলছে, ইফ 3 কোপ্ল্যানার ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট বি ইন ইকুইলিব্রিয়াম দেন ইচ ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ আদার টু ফোর্সেস। এখানে দেখো ছবিটাকে একটু বড় করে আমি দেখাই। পি কিউ আর আর তিনটে ফোর্স আছে, ঠিক আছে, পি কিউ আর তিনটে ফোর্স আছে যারা হচ্ছে গিয়ে পরস্পরের সঙ্গে আলফা বিটা এবং গামা অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। তাহলে বলছে ইফ 3 ফোর্সেস, তিনটে ফোর্স পি কিউ আর, তারা হচ্ছে কি পরস্পর কোপ্লেনার। আর কি বলছে, অ্যাক্টিং একটা পয়েন্ট দিয়ে আছে, এই পয়েন্টটা যেটা হচ্ছে কি আমি পরে ও নাম দেবো, ঠিক আছে, থাক এখন দিয়ে যাচ্ছে। তাহলে কি বলছে, তাহলে ইচ ফোর্সেস, তাহলে বলছে পি ফোর্স, এই পি ফোর্সটা কার সঙ্গে সমানুপাতিক হবে, বলছে পি ফোর্স সমানুপাতিক হবে ইচ ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ বিটুইন আদার টু ফোর্সেস। তাহলে পি ফোর্স বাদ দিয়ে অন্য দুটো ফোর্সেস কি, কিউ আর আর, কিউ আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, আলফা। তাহলে বলছে পি ফোর্সটা কার সমানুপাতিক হবে, প্রপোর্শনাল টু দ্য সাইন অফ অ্যাঙ্গেল অফ বিটুইন আদার টু ফোর্সেস। তাহলে কিউ আর এর মধ্যবর্তী এটার সাইন আলফার সঙ্গে সমানুপাতিক। তেমনি একইভাবে যদি আমি করি, কিউ কার সঙ্গে সমানুপাতিক, কিউ বাদ দিয়ে বাকি দুটো ফোর্সেস কি কি হচ্ছে, পি আর আর, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, বিটা। তাহলে এটা কার সঙ্গে সমানুপাতিক হবে, সাইন বিটার সঙ্গে সমানুপাতিক হবে। তেমনি আর কার সঙ্গে সমানুপাতিক, আর বাদ দিয়ে বাকি দুটো অ্যাঙ্গেল কি, পি আর কিউ, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কি, গামা। তাহলে এটা কার সঙ্গে সমানুপাতিক হবে, গামা। তাহলে পি সমানুপাতিক সাইন আলফা, কিউ সমানুপাতিক সাইন বিটা, আর সমানুপাতিক সাইন গামা। এগুলোকে নিচের দিকে নামাই, তাহলে কি হবে, পি বাই সাইন আলফা সমান কনস্ট্যান্ট হবে, আবার কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, আর আর বাই সাইন গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তাহলে আমি বলতে পারি পি, দেখো তাহলে যেটা বলতে পারি সেটাই হচ্ছে ফর্মুলা, পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন গামা। এটাই হচ্ছে গিয়ে ফর্মুলা আমার ল্যামিস থিওরিম। এটা খুব ভালো করে প্রমাণ করব, এই মানে এইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। এই থিওরিটা সঙ্গে তোমাকে যদি পরীক্ষায় পড়ে 3 নম্বরে এই ছবিটাও আঁকতে হবে, এই জিনিসটাও লিখতে হবে, ঠিক আছে। এর প্রুফটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আগের দিন আমি ক্লাসে করিয়েছি, এখানে আরেকবার আমি বলে দিচ্ছি, সবাই মন দিয়ে দেখে নাও। এটা আমরা একটা ফাঁকা পেজে করব, এখানে চলে আসি। তাহলে কি বলছে, তিনটে ফোর্স ছিল, একদিকে হচ্ছে গিয়ে পি, একদিকে কিউ, একদিকে আর। অ্যাঙ্গেলগুলো কী কী ছিল, আলফা বিটা গামা। এই মাঝখানের পয়েন্টটার নাম দিচ্ছি ও। এবারে কি করব, একটু কালি কালি চেঞ্জ করে দেখি, অন্যরকম করে আঁকার চেষ্টা করি। তাহলে বলছে এই যে এটা তো পি, তাহলে ওপি এটার নাম দিয়ে দিচ্ছি আমি, দেখো এটা এই পয়েন্টটার নাম দিচ্ছি এ ও, এটা বি। ওবি মানে এই লাইনটার প্যারালাল এবং সমান করে আমি এখানে একটা লাইন টেনে দিলাম, ঠিক আছে, হয়ে গেছে। আবার কি করব, একটু কালি চেঞ্জ করে দিই। ও এ এইটার হচ্ছে গিয়ে প্যারালাল করে আমি এই দিকে আরেকটা লাইন টেনে দিলাম, প্যারালাল এবং সমান। এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি এ ও বি, এটার নাম দিয়ে দিলাম আমি সি। তাহলে ও বি এটা কার সঙ্গে সমান হচ্ছে, এটার সঙ্গে সমান হচ্ছে, আর ও এর সঙ্গে সমান হয়েছে বিসি। তাহলে ও এ কাকে ডিনেট করছিল, কিউ ফোর্সকে ডিনেট করছিল, কিউ ফোর্স। তাহলে এইটার নাম এটাও হয়ে যাবে কিউ, আর
ও পি কাকে ডিনোট করছিল, এই ও বি কাকে ডিনোট করছিল, পি ফোর্সকে, তাহলে এটাও আমার হয়ে যাবে পি। আর এটাকে উপরের দিকে আমি টেনে দিচ্ছি, এটা কাকে ডিনোট করবে, এদিকে নিচের দিকে ছিল আর, তাহলে এটাও হয়ে যাবে আমার আর। ঠিক আছে, এবারে এই অ্যাঙ্গেলটা আমার ছিল বিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়া গামা। আবার আমি লাল পেনে ফিরে আসি বা কালো পেনে ফিরে আসি। ঠিক আছে, লেখালেখি হবে এবারে দেখো একটা জিনিস, এইখানে আমি ধরবো এই ত্রিভুজটা, কালো পেন দিয়ে করছি, এই ত্রিভুজটাকে আমি ধরবো। ভিডিওটাকে আস্তে আস্তে ধরবে, দেখবে, তাহলেই বুঝতে পারবে ত্রিভুজ কি, এ ও সি। একে নিয়ে আমি যত কারবার, এর ভিতরে সব অ্যাঙ্গেল নিয়েই কাজকার করব। এওসি তার সঙ্গে সঙ্গে এই ত্রিভুজটাকেও ধরবো। এওসির বলছে এই অ্যাঙ্গেলটা তো বিটা, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত বলো তো, এই পুরো অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি। তাহলে শুধু এইটুকু অ্যাঙ্গেল কত, শুধু তাহলে এইটুকু অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু আমি বলতে পারি 180 ডিগ্রি মাইনাস অফ বিটা। ঠিক আছে, আমি কি পেয়ে গেলাম, অ্যাঙ্গেল এ ও সি মানে এই অ্যাঙ্গেলটা সমান কত পেয়ে গেলাম, 180 মাইনাস বিটা। ঠিক আছে, এবারে আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, সেটা কি, অ্যাঙ্গেল এসিও। এখানে আমি দেখতে পাচ্ছি কি, এই যে এসি মানে এই লাইনটা কার সঙ্গে প্যারালাল আছে, এই লাইনটার সঙ্গে প্যারালাল এবং সমান দুটোই করা আছে, তাকে এই লাইনটা দিয়ে কাটা হয়েছে। তাহলে আমি কি বলতে পারি, এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এই অ্যাঙ্গেল, আমরা একটা জ্যামিতির সূত্র দ্বারা জানি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিও, কারণ এই লাইন, আবার দেখাচ্ছি, এই লাইন আর এই লাইন পরস্পরের প্যারালাল এবং এটাকে দিয়ে যোগ করা হয়েছে, তাহলে এই অ্যাঙ্গেল ইকুয়াল টু কী হবে, এই অ্যাঙ্গেল, তাই এটা। এবারে দেখো অ্যাঙ্গেল বিওসি সমান আমি আমার কি লিখতে পারি, এই পুরোটা কত, 180 ডিগ্রি, আর এইটুকু অংশ কত ছিল, আলফা, তাহলে এইটুকু অংশ কি লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস অফ আলফা। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, অ্যাঙ্গেল এ সিও ইকুয়াল টু কী হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস আলফা। এই অ্যাঙ্গেলটা লেখার দরকার নেই। ঠিক আছে, এই অ্যাঙ্গেলগুলো লেখার দরকার নেই, শুধু 180 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটা আমি বলেছিলাম এ ও সি ত্রিভুজ, এইখানে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি 180 ডিগ্রি মাইনাস বিটা, আবার অ্যাঙ্গেল এসিও পেয়ে গেছি 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা শুধু বাকি আছে। তাহলে ওই অ্যাঙ্গেলটার জন্য আমাকে কী করতে হবে, এই অ্যাঙ্গেলটার জন্য আমি কি করব, তাহলে অ্যাঙ্গেল সিএও ইকুয়াল টু আমি লিখতে পারি তো, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস অফ অ্যাঙ্গেল এসিও প্লাস অ্যাঙ্গেল এওসি দিয়ে তাহলে করে দিই 180 ডিগ্রি মাইনাস অফ, এখানে দুটো অ্যাঙ্গেল লিখে দিই, 180 ডিগ্রি মাইনাস বিটা প্লাস কী হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে কি দাঁড়াবে, 180 ডিগ্রি মাইনাস 180 যোগ করলে হয়ে যাবে 360, ব্র্যাকেটের ভিতরেই থাকুক, মাইনাস অফ আলফা মাইনাস অফ বিটা। সেখান থেকে আবার কি যেতে পারি, তাহলে মাইনাস নিলে আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি। তা কার মান পেয়ে গেলাম, অ্যাঙ্গেল সিও মানে এই কোণটার মান আমরা পেয়ে গেলাম আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি। এর পরের লাইন কি করব, এর পরের লাইনে আমি যাব, আমরা আবার কি জানি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 360 ডিগ্রি। কেন, কি করে পেলাম, কারণ এই যে আলফা, এই যে বিটা, এই যে গামা, চারদিকে চারটে ফোর্স ছিল, এটা আলফা, এটা বিটা, এটা গামা, তার মানে তিনটের সমষ্টি কত, 360 ডিগ্রি। আলফা প্লাস বিটা সমান 360 ডিগ্রি। এবারে কি করব, আমরা বোথ সাইড থেকে 180 বিয়োগ করব। বোথ সাইড থেকে যদি 180 বিয়োগ করি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস 180 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে এখান থেকে যদি 180 বাদ দিই, এটা কত হবে, শুধু 180 ডিগ্রি করবে। তাহলে এখান থেকে যদি আমি করে দিই আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, 180 ডিগ্রি মাইনাস অফ গামা হবে। তাহলে আমরা এইখানে যেটা করেছিলাম আগের পৃষ্ঠায়, এই যে
অ্যাঙ্গেল সিও সমান হচ্ছে গিয়ে আগের পৃষ্ঠায় করেছিলাম কি অ্যাঙ্গেল সিও সমান হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। পরের পৃষ্ঠায় কী জেনে গেলাম, আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি সমান 180 মাইনাস গামা। এটা আমরা পেয়ে গেলাম। সেই ফর্মুলাটাকে আমরা কোথায় বসাবো, এইখানে বসাবো। তাহলে আমি এটা লিখতে পারি, এটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস গামা। ঠিক আছে, তাহলে তিনটে ত্রিভুজ কী কী পেয়ে গেলাম, তিনটে ফর্মুলা। একটা পেয়ে গেছি 180 মাইনাস বিটা, একটা 180 মাইনাস আলফা, একটা 180 মাইনাস গামা। তাহলে এই তিনটে ত্রিভুজ পেয়ে গেলাম। এবারে আমি কিসে যাব, এবারে পরের লাইনে আসবো। এবারে অ্যাঙ্গেল এওসি, অ্যাঙ্গেল এওসির ক্ষেত্রে আমি কি লিখতে পারি। তাহলে আগের যে ফর্মুলাটা আমি বলেছিলাম একটু আগে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে ফর্মুলাটা বলেছিলাম, যে কোনো একটা বাহু এবং তার বিপরীত বাহুর কোণের অনুপাত সবসময় কী হয়, কনস্ট্যান্ট হয়। তাহলে এখানেও আমি কি করতে পারি, যেটা হয় সেটা আমি লিখছি। যেটা হবে সেটা হচ্ছে কি না, এই পৃষ্ঠাটা মোছা থাক, আমরা নতুন করে একটা পৃষ্ঠায় লিখি। ত্রিভুজ এ ও সি থেকে আমরা কি পাই, ছবিটা একটু চলে যাই। তাহলে ওসি যদি ধরি, ওসির অপোজিট অ্যাঙ্গেল কি আছে, এই অ্যাঙ্গেলটা। তাহলে ওসি বাই সাইন সিএও, ওসি বাই অ্যাঙ্গেল সিএও মানে কোন অ্যাঙ্গেলটা হচ্ছে, ওসি মানে এই বাহুটা, আর বিপরীত অ্যাঙ্গেল কোনটা, এটা। ওসি বাই এ অ্যাঙ্গেল ইকুয়াল টু কী হবে, ও এ বাই এই অ্যাঙ্গেল এসিও। তাহলে লিখে দিই ইকুয়াল টু ও এ বাই অ্যাঙ্গেল এ সিও ইকুয়াল টু কী লিখবো, আবার ছবিটা দেখি, দিয়ে লিখবো এসি বাই অ্যাঙ্গেল কোনটা হবে, এ ও সি। এবার এগুলোর মান বসাবো প্রত্যেকটার ক্ষেত্রে। আমরা যদি চলে যাই, ও এটা কার সঙ্গে সমান ছিল, ও এ কিউ ধরা হয়েছিল। ঠিক আছে, ও এটা কিউ ধরা ছিল। ওসিটা একটা একটা করেই বসাই। ওসি আছে, সরি, ওসি সমান আমার ছিল, ওসি সমান ছিল আর সিএও কত ধরা ছিল দেখো, সিএও হচ্ছে 180 মাইনাস গামা। তাহলে এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে সাইন হবে, প্রত্যেকটাই সাইন যোগ হবে, যেটা ফর্মুলা ছিল আর কি। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস গামা ইকুয়াল টু ওয়ে আর এসিও করব। ওয়ে এর মান কত, কিউ, আর এসিও কত, এসিও মানে এই যে এসিও 180 মাইনাস আলফা, কিউ বাই এসিও। ওয়ে সমান তো কিউ আছে, কিউ বাই এসিও 180 মাইনাস আলফা। সাইন কী হবে এটা, তাহলে এসিও আরেকবার দেখে নিচ্ছি আমরা, সাইন আলফা আসবে, এসিটা হবে দেখে নিই। এসিটা হচ্ছে গিয়ে, এসি হচ্ছে গিয়ে কার সঙ্গে সমান, পি এর সঙ্গে সমান, আর হচ্ছে গিয়ে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা হচ্ছে এওসি অ্যাঙ্গেল কত, সাইন 180 মাইনাস বিটা। তাহলে এটা হচ্ছে গিয়ে পি বাই সাইন 180 ডিগ্রি মাইনাস বিটা। এবার আমরা কি জানি, সাইন 180 মাইনাস আলফা মান হয় সাইন আলফা। ঠিক আছে, বা 180 সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হয় সাইন থিটা। এটা একটা ফর্মুলা, ত্রিকোণমিতির একটা ফর্মুলা। তো এটার জন্য কি হচ্ছে, এখানে আমরা লিখতে পারি কি, আর বাই সাইন গামা ইকুয়াল টু কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু হবে পি বাই সাইন বিটা। এবারে তোমরা দেখবে বইয়ের ফর্মুলা, এই ফর্মুলা একটু আলাদা আছে। কেন আলাদা আছে, কারণ বইয়ের ফর্মুলা এটাকে ধরা হয়েছে কিউ আর এটাকে ধরা হয়েছে পি। বইয়ে যে ফর্মুলাটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এইখানে, সেখানে কি ধরা আছে তুমি দেখতে পাবে, এদিকটা ধরা আছে পি, আর যদি বড় করি আমি, এদিকটা ধরা আছে পি আর এদিকটা ধরা আছে কিউ। তাই জন্য এখানে ফর্মুলাটা কি এসছে,
ফর্মুলাটা একটু আলাদা আসবে। ফর্মুলাটা আছে পি বাই সাইন আলফা বাই কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন থিটা, কিন্তু যেহেতু আমি দুটো আলাদা ধরেছি তাই জন্য আমারটা একটু আলাদা এসছে ফর্মুলাটা, কিন্তু এটা কোনোটাই ভুল নয়, কোনোটাই মানে দুটোই ঠিক। যেহেতু আমি আলাদা রকম লিখেছি তাই আমার ফর্মুলাটা আলাদা এসছে। তো এই ফর্মুলাটাও মানে এই যে প্রমাণটা বললাম এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সবাই এটা খুব ভালো করে পড়বে। এবারে দুটো অঙ্ক করে নিয়ে, এই অঙ্কটাও আগের দিন ক্লাসে করিয়েছিলাম, সেটা হচ্ছে বলেছে ইলেকট্রিক অঙ্কটা সবাই পড়তেই পারছো। তো যেটা বলা আছে এই ছবিটা কিন্তু তোমার পরীক্ষায় দেওয়াও থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে। তো মানে ছবিটা পড়ে যাতে অঙ্কটা বুঝতে পারো সেই রকম একটা মানে আইডিয়া করে নিতে পারো। মানে এই অঙ্কটাই এক্স্যাক্টলি এই অঙ্কটা কিন্তু 2 বছর আগে পরীক্ষায় পড়েছিল, তো অত সোজা কোশ্চেন তোমার নাও হতে পারে। তো যাই হোক, এখানে দেখে নাও ছবিটায় কী বলছে। এ থেকে আর বি থেকে দুটো তার ঝুলছে, এ বি আর বিসি, সেখান থেকে লাইট ঝুলছে, লাইটটার ওজন হচ্ছে গিয়ে 15 নিউটন, আর এই অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, এটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। ঠিক আছে, আমাকে তাহলে এখানে যদি আমি করি, এটাকে যদি আমি আঁকি ইজিলিভাবে, তাহলে এই ছবিটা আসবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে গিয়ে বি, এটা হচ্ছে গিয়ে সি, এইদিকে আর কি সি। এবারে এই সি এর ওজন এখানে 15 নিউটন দেওয়া, তার মানে নিচের দিকে যেটা কাজ করছে সেটা হচ্ছে গিয়ে 15 নিউটন। তাহলে আমাকে যে আগে যে আমরা করলাম এই যে এই ফর্মুলাটা ইউজ করতে গেলে আমার 3টে ফোর্স লাগবে। এটা সমান কিন্তু আমি লিখতেই পারি পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিন্তু আমি লিখতে পারি কিউ বাই সাইন বিটা, দুটো দুটো করেও লিখতে পারি। আবার কিউ বাই সাইন বিটা সমান লিখতে পারি আর বাই সাইন গামা, মানে এটা সমান আবার কী হয়ে যাচ্ছে তাহলে পি বাই সাইন আলফা ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে আর বাই সাইন গামা। তাহলে যদি যে কোনো এই পি কিউ আর এর মধ্যে যে কোনো একটার মান জানি আর অ্যাঙ্গেলগুলো সব জেনে যাই, তাহলেই আমি কী পেয়ে যাবো, পি আর কিউ এর মান চেয়ে যাব। এখানেও কী চেয়েছে, এই তার বরাবর কী টেনশন কাজ করছে, এই তার বরাবর কী টেনশন কাজ করছে আমাকে বার করতে হবে। ঠিক আছে, এই দুটো মুছে দিই। তাহলে এখানে আমি এই জ্যামিতিটায় যদি আসি ভালো করে, এই জ্যামিতিটায় যদি এখানে একটা আমি লম্ব টেনে দিই, এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি আমার 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে আমি এখানে লিখলাম। তেমনি একইভাবে এটা যদি 45 হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমি তো এটাকে মনে করো এখানে অবধি টানলাম। ঠিক আছে, তাহলে এটা যদি 45 হয়, তাহলে এখানে দেখো এই লাইন, কালার চেঞ্জ হবে নাকি দেখছি, হ্যাঁ সবুজ কালার করলাম, এই যে এই দেওয়ালটা, আর এটা আমি লম্ব টেনেছি, তাহলে কি এটা পরস্পরের কি হবে, সমান্তরাল, সমান্তরাল প্যারালাল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, 45 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে 45 ডিগ্রি। তাহলে এখানে আমি কি পেয়ে গেছি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত, 75 ডিগ্রি। তাহলে এই যে 75 ডিগ্রি পেয়ে গেলাম, তার মানে একটা আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 75 ডিগ্রি। তাহলে দেখো আমি যদি এটাকে পুরোটা, এইটাকে যদি পুরো ভাবতাম, তাহলে এইটুকু কত ছিল আমার 30 ডিগ্রি, আর পুরোটা কত, এই পুরোটা যদি 180 হয় আর এইটুকু যদি আমার 30 ডিগ্রি হয়, তাহলে বাকিটা কত, 150 ডিগ্রি। তাহলে এটা যদি 150 ডিগ্রি হয়ে যায়, তাহলে কি হচ্ছে, তেমনি একইভাবে এই পুরোটা কত, কালার চেঞ্জ করি, এই পুরোটা আবার 180 ডিগ্রি, আর এইটুকুর মান আমি কত পেয়ে গেছি, 45 ডিগ্রি। তাহলে এইটুকুর মান হচ্ছে কত হবে, 180 ডিগ্রি মাইনাস অফ 45 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, 135 ডিগ্রি। তাহলে এই ছবি এটা 100 ডিগ্রি, এটা 135 ডিগ্রি, 3টে অ্যাঙ্গেল পেয়ে গেলাম। আর এখানে যেটা আর আছে, আর এর মান এই ছবিটার ক্ষেত্রে এই যে আর এর মান হচ্ছে গিয়ে 15 নিউটন দেওয়া আছে। তাহলে এখানে আমি এখান থেকে আলফা বিটা গামা 3টে অ্যাঙ্গেলই পেয়ে গেছি, দিয়ে সেখান থেকে আমি ইজিলি কি পেয়ে যেতে পারি, পি আর কিউ। পি আর কিউ মানে কি, এইটা বরাবর, এই তার বরাবর, আমি সবগুলো মুছে দিচ্ছি, এই তার বরাবর কত টান হচ্ছে এবং এই তার বরাবর কত টান হচ্ছে বেরিয়ে যাবে। অঙ্কটা এখানে দেওয়া আছে, জিনিসটা বুঝিয়ে দিলাম, তোমরা নিজেরা করে নেবে। এখানে আরও এরকম অঙ্ক দেওয়া আছে একটু ক্রিটিক্যাল, সেখানে এই অঙ্কটা হচ্ছে কি আরেকবার এই অঙ্কটা বুঝিয়ে দিই। এই টাইপের অঙ্ক পরীক্ষা অনেক সময় পড়ে, অঙ্কটা আর আমি ডিটেলসে বলছি না কি আছে না আছে, তো তোমার তার সাথে অঙ্কটা বুঝিয়ে এই ছবিতে দেয়া থাকবে, আমি কি আছে তাও বলে দিচ্ছি। এ বি সি ডি ই,
তিনটে হচ্ছে গিয়ে তোমার তারের মাধ্যমে একটা ওয়েট দেওয়া আছে, সেটা হচ্ছে কত 300 নিউটন। ঠিক আছে, বি আর সি পয়েন্ট থেকে নিচের দিকে W1 W2 ওয়েট ঝুলছে। তোমার এই অ্যাঙ্গেলটা 150 বলেছে, এটা 120 বলছে। আর এখানে একটা পুলি, পুলি মানে এটা কি, পুলি বা পেগ বলা হয়। পুলি বা এই ডি অংশটায় পুলি বা পেগটা কি, যে তোমরা বালতি নিয়ে যে জল তোলা দেখেছো তোমার ওই কুঁয়ো থেকে, সেই কুঁয়োর মতো একটা জিনিস। কুঁয়োতে কী হয়, এটা দিয়ে এখান থেকে হয়তো গিয়ে তোমার বালতি অ্যাড করা থাকে, আর এদিক দিয়ে তুমি হাত দিয়ে টানো। এই ক্ষেত্রে কী কনসেপ্ট কাজে হয়, তুমি যে বালতির ওজন যা থাকবে, বালতি যতটা জল ধরবে, তুমি যদি সেই ওয়েটটাই তো এখানে ফোর্স আকারে নিচের দিকে কাজ করে, সে একই ফোর্স বরাবর যদি টানো, তাহলে বালতিটা তোমার হাতে উঠে আসবে। আদারওয়াইজ কী হবে, তুমি বালতির যে ওজন বা বালতির যে বল প্রয়োগ করছে তার থেকে যদি কম বল দিয়ে আমি দড়িটাকে টানি, তাহলে কি বালতিটা কখনো কুঁয়ো থেকে উঠে আসবে? কোনো দিনই উঠে আসবে না। তো সেই ক্ষেত্রে এখানে কি হচ্ছে, বালতির যে ওজন এখানে কাজ করবে। তাহলে আমি যেটা বলছিলাম, এখানে জলের বালতির যা ওয়েট থাকবে, এইখানে যে ফোর্স আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সমান। ঠিক আছে, বাদ দাও, এটা গেল। এবারে আমি ঘুরে আবার অঙ্কটায় আসছি। অঙ্কটায় তাহলে কি আছে, এ বি সি ডি দিয়ে আছে, ডি এ একটা আমার পুলি আছে, সেই পুলি দিয়ে আমি হচ্ছে গিয়ে ওয়েট আছে 300 নিউটন ওয়েট আমি তুলছি। তাহলে এইখানে যে টেনশন কাজ করবে বা টিডিই মানে টান নয়, টিডি মানে টেনশন ইন ডি, সেটা কত হবে, 300 নিউটন হবে। তেমনি একইভাবে এই যে লাইনটা, এটায় কত টেনশন কাজ করবে, TCD, এটা কি হবে, 300 নিউটনের সমান হবে। কারণ এইটা যদি আমি টানি তাহলে এই জিনিসটা উপরে উঠে আসবে, আদারওয়াইজ নয়। তাহলে আমাকে কি কি বার করতে দিয়েছে দেখো, W1 W2 মান বার করতে হবে, আর প্রতিটা তারে কত করে টান আছে সেটা বার করতে হবে। তাহলে শুধু ছবি দেখেই আমি এই দুটো তারের মান আমি কিন্তু বার করতে পারলাম যে টেনশন কত কাজ করছে, 300 নিউটন করে। কত কাজ করবে, কত TDতে কাজ করবে 300 নিউটন, আর টি অফ সিডি মানে সিডি বরাবর যে টেনশন কাজ করছে তার মান হচ্ছে 300 নিউটন, আমি পেয়ে গেলাম। এবার এই যে ছবিটা আছে না, এটাকে আমি দুভাগে ভাগ করে দিতে চাই। আরেকবার আঁকি, এই যে ছবিটা আছে এটাকে দুভাগে ভাগ করে দিলাম। তাহলে কি পেয়ে গেলাম, শুধু ওই ডান দিকের ছবিটাকে যদি আঁকি আমি, এদিকে দিলাম W2, এটার মান C, এটার মান D, এটার মান কত হচ্ছে B। এটা কত বলেছে, 120 ডিগ্রি। এটার মান আমি কত পেয়ে গেছি, 300 নিউটন। তাহলে এটা যদি 120 হয়, আবার আমি এখানে জ্যামিতি করব। এটা যদি 120 হয়, এখানে তো আমি পরিষ্কার ছবি দেখে মনেই তো হচ্ছে এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে 120 আর 90 কত হচ্ছে আমার 210। তাহলে তিনটের মান কত, 360। তিনটের মান যদি 360 হয়ে যায়, তাহলে এটার মান কত হবে, 360 ডিগ্রি মাইনাস অফ 210 ডিগ্রি কত হচ্ছে, 150 ডিগ্রি। তাহলে এটার মান কত হয়ে যাচ্ছে আমার, 150 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে একটার মান দেওয়া আছে সিডি সমান 300 নিউটন, তাহলে সেখান থেকে আমি সাইন আলফা বিটা গামা তিনটেই পেয়ে গেলাম। তাহলে আমি সাইন অফ বিসির মানও পেয়ে যাবো, এই টি অফ বিসির মান আমি এখান থেকে পেয়ে যাবো, আর W2 মানও পেয়ে যাবো। তাহলে এখানে তুমি নিচের দিকেই দেখো, শুধু ডান দিকের ছবিটাকে করে এরা টি অফ বিসির মানও পেয়ে গেছে 150 নিউটন, আর W2 মানও পেয়ে গেছে 259.8 নিউটন। ঠিক আছে, আবার আমরা উপরের দিকে চলে আসছি। তাহলে এইখানে আবার কি আছে, এই যে ছবিটা আমরা এঁকেছিলাম, তাহলে এই বাম দিকের ছবিটাকে আঁকা হয়নি, তখন বাম দিকের ছবিটা কীরকম আছে, এইরকম। এটাই আছে W1, এটা A, এটা B, এটা C, এটা 150 ডিগ্রি। আবার কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি যদি হয়, তাহলে আগের মতো অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, 120 ডিগ্রি। আর টি অফ বিসির মান দেখো আমরা আগেই নিচে জানতে পেরে গেছি, টি অফ বিসির মান এই নিচে জানতে পেরে গেছি, এই যে অলরেডি 150 নিউটন। তাহলে এই মানটা আগের ফর্মুলায় আবার হচ্ছে গিয়ে বসিয়ে দেবো আমরা। এইখানে যে ছবিটা এঁকেছিলাম বা এই যে এই ছবিটা, এটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, এটা তাহলে হবে 120 ডিগ্রি। তাহলে তিনটে ফোর্সের একটার মান টি অফ বিসির মান আমি জেনে গেছি 300 নিউটন, তাহলে এটার মানও জানতে পেরে যাবো, W1 মান জানতে পারবো। সবগুলো মান আমরা কী হবে, জানতে পেরে গেলে অঙ্কটা করে দেবো। তো এটাই হচ্ছে টোটাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। এখানে আরও দুটো অঙ্ক আছে। এই অঙ্কটা এক্সারসাইজের অঙ্ক আমার কাছে করে দেওয়া আছে, আমি পাঠিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। তার সঙ্গে সঙ্গে এইখানে কিছু কিছু অঙ্ক আছে, একটু মানে কঠিন অঙ্ক, কিন্তু দু একবার পরীক্ষায় পড়েছে। সেটা হচ্ছে গিয়ে এই টাইপের অঙ্ক। এক্সাম্পল এই 5.6, এটা একবার তোমরা পারলে
দেখে প্র্যাকটিস করবে। যদি কিছু অসুবিধা হয়, আমি এখন কলেজ খোলাই আছে, আমি তোমাদেরকে সাহায্য করব। বা এই টাইপের অঙ্ক, এটা হলে একটু বেশি টাফ হয়ে যায়, এগুলো খুব কমই আসে, মানে যখন কোশ্চেন খুব টাফ হয় তখন আসে, আদারওয়াইজ আসে না। এই দুটো অঙ্ক সময় পেলে প্র্যাকটিস করে নেবে। তো এটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার।